আমরা ইংরেজি শিখবো, কম্পিউটার শিখবো, অনেক টাকা ডলার ইনকাম করব, আর আমরা বড় মানুষ হয়ে গেলাম, অর্থটা কিন্তু তা দাঁড়ায় না। এই যে বৈষম্য, এই যে আমাদের ছাত্রছাত্রীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলাদেশে, বৈষম্য তো সারা পৃথিবীতেই। মুরং সবচেয়ে মানে অর্ধ উলঙ্গ যে জাতি মুরং, তাদের এলাকায় ছিলাম যে আপনারা কত খারাপ যে একজনের ফসল না বলে খাচ্ছেন, এই জন্য হাসছে ওরা। ইসরায়েল পারমাণবিক বোমা বানাতে পারবে, নিউক্লিয়ার বোমা বানাতে পারবে, কিন্তু ইরান কেন পারবে না? আপনার কাছে প্রশ্ন, মানে কেন, মানে তাদের সীমাবদ্ধতা থাকবে কেন? জি জি, ধন্যবাদ আপনাকে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য কথা বলার। তো আপনি যে প্রশ্ন করেছেন, আমার প্রথম পর্বে যে বলেছি যে 5টি অপশক্তি পৃথিবীকে শাসন করছে বা পৃথিবীকে পরিচালনা করছে, তাদের বদৌলতে এই বিষয়গুলো হচ্ছে। আপনি দেখবেন সমাজে আমরা অনেক সময় বলি দেশটা ভালো না, পৃথিবী মনে হয় ভালো, এরকম নয় কিন্তু। পৃথিবীর এই আপনি যদি মনে করেন আমরা বলতাম ভিলেজ পলিটিক্স করবো না, ভিলেজ পলিটিক্স ভালো না, আপনি দেখেন সর্বোচ্চ পর্যায়েও ওই ভিলেজ পলিটিক্স এর স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার আসলে ব্যাটারি একদম চার্জ নেই ফোনে, তো সেই জন্য আমি এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরে আবার ইনশাআল্লাহ এক সময়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে আমাদের যে মানে সকল নাটের গুরু হলো ওরা। তো একটা এই যে বৈষম্য, এই যে আমাদের ছাত্রছাত্রীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলাদেশে, বৈষম্য তো সারা পৃথিবীতেই। আপনি প্রায় 200 দেশের মধ্যে 5টি দেশ এই 200 দেশকে লিড করবে। এই যে বললাম, এই পৃথিবীটা তো কোনো মানুষের তৈরি নয়, সীমান্তগুলো মানুষরা করেছে। জোর যার মুলুক তার এই পদ্ধতিতে দেশ ভাগ হয়েছে। এখনো যার যখন যেটা দখল করার কথা করে ফেলছে, মানে বিশেষ করে এই 5 শক্তি। তবে এখন আপনি দেখেন একটা জিনিস চিন্তা করে, আজকে যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে, ইউক্রেন এবং ইরান এবং ইসরায়েল সহ, একটা মারণাস্ত্র তৈরি করা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তৈরি করে, একটা গোলা মারা হচ্ছে মানুষ হত্যা করার জন্য। এর চেয়ে অসভ্য সময় আর পৃথিবীতে কি হতে পারে এই সভ্য যুগে আমরা যদি চিন্তা করি। এখন পৃথিবী কত এগিয়ে যাওয়ার কথা। এখন আমরা বনে জঙ্গলে বাস করি না, এখন আমরা উলঙ্গ থাকি না, আমরা এখন ঘরে থাকি। আগে গুহায় এবং গাছের উপরে মানুষ বাস করতো। এখন তো মনে হয় যে ওই যারা বন্য, যারা শিক্ষার ছোঁয়া পায়নি, যারা আপনার এই আধুনিক পৃথিবীর কাছে আসেনি, তারাই ভালো আছে। আমি ছোট্ট একটা বাস্তব গল্প বলছি, আজ থেকে অনেক দিন আগের কথা। 1984 সালে আমি ছিলাম চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে হিলে। আমি তখন ক্যাপ্টেন হিসাবে, আমি একজন কমান্ড অফিসার হিসেবে পুরো চট্টগ্রামের সবগুলো ডিস্ট্রিক্টে আমার কাজ করতে হয়েছে। তো আমি সবচেয়ে মুরং, সবচেয়ে মানে অর্ধ উলঙ্গ যে জাতি মুরং, তাদের এলাকায় ছিলাম বেশি সময়। তো একবার একটা পেট্রোল নিয়ে আমি দিনের বেলা, দুপুর বেলা যাচ্ছি, ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছি আমার ট্রুপসকে নিয়ে। তো এত গরম, এত রোদ, এত কষ্ট, পাহাড়ে উঠা একবার, আবার নামায় বেলিতে হেঁটে যাচ্ছি। তো আইলের পাশেই সুন্দর চমৎকার টমেটো ক্ষেত এবং খিরাই ক্ষেত। তো আমার ট্রুপসরা একটা দুটা নিয়ে খাচ্ছে, যে পানি পিপাসা ইয়েতে খাচ্ছে। দূরে দেখি যে পাহাড়ের গায়ে বসে আছে উপজাতিরা, কেউ অর্ধ উলঙ্গ, কেউ পুরো উলঙ্গ, পুরো পরিবার গোসল করতো পানিতে। তখন দেখেছি আমরা, তারা খুব হাসতেছে, সমস্যারে সবাই হাসতেছে। আমার একজন দোভাষী ছিল, যে কমান্ডার আমার সাথে দোভাষী ছিল, ইয়ং তার নাম, এখন বেঁচে আছে কিনা আমি জানি না। তা ইয়ংকে আমি বললাম, আরে আমার ট্রুপসরা এগুলো খাচ্ছে, তোমাদের তো ওই যে পাড়ায় দেখো ওরা খুব খুশি, খুব হাসাহাসি করছে। ইয়ং আমাকে বলল, স্যার ওনারা হাসছে যে আপনারা কত খারাপ যে একজনের ফসল না বলে খাচ্ছেন, এই জন্য হাসছে ওরা। আপনারা খাচ্ছেন বলে খুশি হয়ে আসছে না, তাচ্ছিল্য করে হাসছে। এই কথাটা আমার কানে ভাসে। তা আজকে আমাদের ওই 5 শক্তির বিরুদ্ধে তাকিয়ে হাসতে ইচ্ছে করে, যে তোমরা বড় বড় পৃথিবীর মোড়ল বলে দাবি করো, অথচ তোমরা সবচেয়ে অসভ্য, তোমরা হত্যাকারী, তোমরা ডাকাত, তোমরা অমানুষ। আজকে ফিলিস্তিনির কথা ভাবলে শরীরে মানে শিহরণ উঠে যায়, যে একটা প্রজন্মকে, একটা জাতিকে কিভাবে চোখের সামনে নীরব তাকিয়ে আছে মানবতা, নীরব তাকিয়ে আছে মুসলিম
বিশ্ব, নীরব দাঁড়িয়ে আছে শিক্ষিত সভ্য বিশ্ব। এর চেয়ে অবক্ষয় তো আর হতে পারে না। তো সুতরাং শুধু আমরা ইংরেজি শিখবো, কম্পিউটার শিখবো, অনেক টাকা ডলার ইনকাম করব, আর আমরা বড় মানুষ হয়ে গেলাম, অর্থটা কিন্তু তা দাঁড়ায় না। তো সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন আমাকে, এই প্রশ্নের উত্তর তাদেরকে করা উচিত যারা এর জন্য দায়ী। তো সুতরাং তারপরেও আমি মনে করি যে এখন প্রতিবাদ হয়। আজকে এই যে যখন হামাসের সাথে যখন শুরুটা হয়, তখন কিন্তু ঢাকায়ও প্রতিবাদ হয়েছে, সারা বিশ্বে প্রতিবাদ হয়েছে, বাট সেটা পর্যাপ্ত নয়। সারা বিশ্বের সাধারণ মানুষকে জেগে উঠতে হবে, সারা বিশ্বের পলিটিশিয়ানদের জেগে উঠতে হবে, সারা বিশ্বকে একত্রিত করতে হবে। আপনি বলেন, আপনি চিন্তা করেন, এগুলো নিয়ে আমি লেখালেখিও করেছি আগে, যে জাতিসংঘ অর্থাৎ বিভিন্ন মানব জাতিকে আমরা ভাগ করে ফেললাম জাতিসংঘ করে। মানব সংঘ নয় কেন? কেন মানবের একটা সংঘ হবে না সারা পৃথিবীতে?